আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 3 এর আন্ডারে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম আন্ডারে ইকোলজিক্যাল সাকসেশন। ইকোলজিক্যাল সাকসেশন কথাটির অর্থ হচ্ছে বাস্তুতান্ত্রিক পর্যায়। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। হোয়াট ইজ ইকোলজিক্যাল সাকসেশন, বাস্তুতান্ত্রিক পর্যায় কী, দ্য প্রসেস অফ ইকোলজিক্যাল সাকসেশন, টাইপস অফ ইকোলজিক্যাল সাকসেশন, কজেস অফ ইকোলজিক্যাল সাকসেশন অ্যান্ড দ্য প্রসেস অফ ইকোলজিক্যাল সাকসেশন আন্ডারে কতগুলো প্রসেসের মাধ্যমে ইকোলজিক্যাল সাকসেশনটা কমপ্লিট হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ইকোলজিক্যাল সাকসেশন, বাস্তুতান্ত্রিক পর্যায় কী। এটা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ডেফিনেশন দিয়েছে। যদি ইন জেনারেল আমরা শর্টে ব্যাপারটাকে জানতে চাই, সেটা হচ্ছে দ্য গ্র্যাজুয়াল রিপ্লেসমেন্ট অফ one community by other, an orderly process of community change in an unit area, a process of ecosystem development. আবার কেউ কেউ বলেছেন ইট ইজ অ্যান অর্ডারলি প্রসেস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট দ্যাট ইনভলভস চেঞ্জেস ইন স্পিসিস স্ট্রাকচার অ্যান্ড কমিউনিটি প্রসেসেস উইথ টাইম। ইট ইজ reasonably directional and therefore predictable. It results from modification of physical environment by the community, that is succession is community control even through the physical environment determines the pattern, the rate of change, and often set limits as to how far development can grow. এটা যদি আমরা আরও সহজভাবে বলি, কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে যে জীবগোষ্ঠী অবস্থান করে, সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবেশের পরিবর্তনের প্রভাবে ওই জীবগোষ্ঠীর বৈচিত্র্যগত, গঠনগত এবং সংখ্যাগত পর্যায়ক্রমিক পরিবর্তন দেখা যায়। যেমন কোনো নিচু জলাভূমিতে যে ধরনের উদ্ভিদ বা প্রাণী বসবাস করে, বহু বছর ধরে সেখানে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে হয়তো দেখা যায় অরণ্যভূমি তৈরি হলো। তখন সেখানকার প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্যগত পার্থক্য তৈরি হয়। তাহলে একটি নির্দিষ্ট স্থানে সময়ের বা কালের পর্যায়ক্রমিক পরিবর্তনের সাথে সাথে পরিবেশের ভৌত সত্ত্বগুলি পরিবর্তনের ফলে একের পর এক জীবগোষ্ঠী ক্রমান্বয়ে পরবর্তী অন্যান্য জীবগোষ্ঠী দ্বারা প্রতিস্থাপিত হয়। এই পর্যায়ক্রমিক প্রতিস্থাপনের পদ্ধতিকে বলে বাস্তুতান্ত্রিক পর্যায় বা ইকোলজিক্যাল সাকসেশন। আমরা আগেই পড়েছি কমিউনিটি কি, পপুলেশন কি। কমিউনিটি হচ্ছে কম্বিনেশনস অফ ডিফারেন্ট পপুলেশন। পপুলেশন হচ্ছে গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অফ এ পার্টিকুলার স্পিসিস। কমিউনিটি মানে গোষ্ঠী, বিভিন্ন জনসংখ্যার সংমিশ্রণ। পপুলেশন হচ্ছে একটি নির্দিষ্ট প্রজাতির স্বতন্ত্র গ্রুপ। দ্য কমিউনিটি ইন অ্যান ইকোসিস্টেম ইজ নট স্টেবল। বাস্তুতন্ত্রের সম্প্রদায়টা স্থিতিশীল নয়। পাস থ্রু মেনি ডেভেলপমেন্ট স্টেজেস ইন ডেফিনাইট সিকোয়েন্স। সুনির্দিষ্ট ক্রমে অনেকগুলো উন্নয়নমূলক পর্যায়ে অতিক্রম করে। জেনারেলি ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, সাধারণত সরল থেকে জটিল পর্যন্ত। এখানে দু ধরনের কমিউনিটি দেখানো হয়েছে, একটা কোরাল রিফ কমিউনিটি, একটা হচ্ছে ফরেস্ট কমিউনিটি। টাইপস অফ ইকোলজিক্যাল সাকসেশন, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের প্রকারভেদ। ফার্স্ট হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সাকসেশন, প্রাথমিক ও গৌণ পর্যায়ক্রম। অটোজেনিক অ্যান্ড অ্যালোজেনিক সাকসেশন, দেন অটোট্রপিক অ্যান্ড হেটারোট্রপিক সাকসেশন, স্বভোজী পরভোজী পর্যায়ক্রম, অ্যান্ড হাইড্রোস্ট্যাটিক অ্যান্ড এক্সোস্ট্যাটিক। প্রাইমারি সাকসেশনটা কি? প্রাইমারি সাকসেশন হচ্ছে ইন এনি অফ দ্য বেসিক এনভায়রনমেন্ট, terrestrial, fresh water, marine, one type of succession is primary succession, which start from the primitive substratum where there was no previously any sort of living matter. The first group of organisms establishing there are known as pioneers or primary community or primary colonizer. মানে এমন একটি অঞ্চল থেকে শুরু হয় যেখানে পূর্ববর্তী কোনো জীবিত কোনো উপাদান থাকে না। এখানে বলা হয়েছে রক সারফেস, নিউলি ক্রিয়েটেড পন্ড, শিলাপৃষ্ঠ ও নবনির্মিত পুকুর। ফার্স্ট কমিউনিটি এস্টাবলিশ দ্য নিউ এরিয়া কল্ড পাইওনিয়ার কমিউনিটি। প্রথম সম্প্রদায়ের নতুন যে প্রতিষ্ঠা হয়েছে সেটা হচ্ছে অগ্রগামী সম্প্রদায়, যেমন হচ্ছে লাইকেন, ফাইটোপ্ল্যাঙ্কটন। সেকেন্ড হচ্ছে
সেকেন্ডারি সাকসেশন। সেকেন্ডারি সাকসেশন কি? গৌণ পর্যায়ক্রম। Another general type of succession is secondary succession, which start from previously built up substrata with already existing living matter. The action of any external force, as a sudden change in climatic factors, biotic intervention, fire, etc., cause the existing community to disappear. Thus, area becomes devoid of living matter, but its substrata, instead of primitive, is built up. Such succession are comparatively more rapid. মনে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত জৈবিক উপনিবেশ কোনো মাধ্যম দ্বারা, যেমন দহন, চারণ, খনন, বৃক্ষমোচন ইত্যাদি ধ্বংসপ্রাপ্ত হয়ে স্থানটি অনাবৃত হয়ে গেলে সেই স্থানে পুনরায় নতুন উদ্ভিদের সংযোজন ঘটে। খাদ্যগুণের উপর নির্ভর করে প্রাথমিক অনুক্রমের তুলনায় গৌণ অনুক্রমের হার সবসময়ই বেশি থাকে। বা এটাকে আরও যদি আমরা সহজ করে বলি, যে সমস্ত জায়গায় পূর্ববর্তী জীবকুল ধ্বংস হয়, দাবানল, ভূমিকম্প বা জলোচ্ছ্বাস প্রভৃতির হওয়ার ফলে গৌণভাবে ফাঁকা অবস্থা তৈরি হয় এবং সেখানে পরবর্তী পর্যায়ে জীবকুলের অস্তিত্ব প্রতিষ্ঠা পায়, তাকে গৌণ সাকসেশন বলে বা সেকেন্ডারি সাকসেশন বলে। তাহলে প্রাথমিক সাকসেশনটা হচ্ছে পূর্ববর্তী কোনো ফাঁকা অঞ্চল বা যা জীবহীন অবস্থায় ছিল সেখানে ধীরে ধীরে জীবকুলের অস্তিত্ব প্রতিষ্ঠা হতে থাকে। প্রাথমিক সাকসেশন বহু সময় নেয়, হাজার হাজার বছর ধরে কোনো উন্মুক্ত জীবহীন অঞ্চলে জীববৈচিত্র্য সমৃদ্ধ অরণ্য তৈরি হতে পারে। এখানে কয়েক ধরনের দেখানো হয়েছে। গ্রাসল্যান্ড দেখানো, গ্রাসল্যান্ড থেকে গ্রাসল্যান্ড অন ফায়ার, বেয়ার এরিয়া আফটার ফায়ার, দেন সেকেন্ডারি সাকসেশন, গ্রাস শাউটিং স্টার্টিং। তারপরে হচ্ছে থার্ড হচ্ছে অটোজেনিক সাকসেশন। Autogenic succession হচ্ছে after the succession has begun, in most of the cases it is the community itself which, as a result of its reaction with the environment, modifies its own environment, thus causing its own replacement by new communities. This course of succession is known as autogenic succession. যদি আমরা এটাকে বলি, সাধারণভাবে প্রাথমিক সম্প্রদায়ের অনুরূপ অপর উদ্ভিদ সম্প্রদায় দ্বারা প্রতিস্থাপিত হয় অটোজেনিক। আর অ্যালোজেনিক সাকসেশন হচ্ছে কোনো স্থানের পরিবেশ প্রকৃতির রূপান্তরিত হওয়ার কারণ হিসাবে বহিস্থ শক্তি, যেমন খাদ্য, দূষণ ইত্যাদি কাজ করে, কিন্তু উদ্ভিদ সম্প্রদায়ের কোনো রকম ভূমিকা থাকে না, সেটা হচ্ছে অ্যালোজেনিক সাকসেশন। আর in some cases, however, the replacement of the existing community is caused largely by any other external condition and not by the existing organism. Such a course is referred to as allogenic succession. আচ্ছা, প্রসেসটা বলার আগে দুটো জিনিস একটু বলে দিই। একটা হচ্ছে অটোট্রপিক আর হেটারোট্রপিক। এখানে আগেই আমি দেখাচ্ছি এই যে অটোট্রপিক অ্যান্ড হেটারোট্রপিক সাকসেশন কি। অটোট্রপিক হচ্ছে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই আর্লি অ্যান্ড কন্টিনিউ ডোমিনেন্স অফ autotrophic organism like green plants. It begins in a predominantly inorganic environment and the energy flow is maintained indefinitely. There is gradual increase in the organic matter content supported by energy flow. Heterotropy, it is characterized by early dominance of heterotrophs such as bacteria, actinomycetes, fungi and animals. It begins in a predominantly organic environment and there is a progressive decline in the energy content. অটোট্রপিক সাকসেস পর্যায়ক্রমটা মানে সবুজি পর্যায়ক্রম হচ্ছে পর্যায়ক্রমের সূচনায় প্রাণীর তুলনায় উদ্ভিদের আগমন বেশি হয় এবং স্থানটিতে অজৈব পদার্থের আধিক্য লক্ষ্য করা যায়। হেটারোট্রপিক হচ্ছে পর্যায়ক্রমের শুরুতে আগত অধিবাসীদের মধ্যে যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া,
প্রাণীর আধিক্য বেশি থাকে এবং স্থানটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে, যেমন নদী, জলস্রোত, নর্দমা, ক্ষুদ্র জলাশয় ইত্যাদি। যে স্থানে পচা পাতা সঞ্চিত হয় সেই স্থানগুলো। এবার হচ্ছে প্রসেস অফ ইকোসিস্টেম সাকসেশন। বাস্তুতন্ত্রের পর্যায়ক্রমের যে প্রসেস, কী প্রসেসের মাধ্যমে হয় সেগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে নুডেশন। নুডেশনের বাংলা অর্থ হচ্ছে অনাবৃতকরণ। অনাবৃতকরণ। সেকেন্ড হচ্ছে ইনভার্সন মানে আক্রমণ। কম্পিটিশন অ্যান্ড কোঅ্যাকশন, প্রতিযোগিতা ও সহকর্ম। রিয়াকশান বিক্রিয়া। স্টেবিলাইজেশন মানে স্থিতিকরণ। ক্লাইম্যাক্স হচ্ছে চূড়ান্ত পর্যায় বা চরম পর্যায়। এবার এই একটা প্রসেস। নুডেশন কি? দিস ইজ the development of a bare area without any form of life. The area may develop due to several causes such as landslide, erosion, deposition, or the other catastrophic agency. The cause of nudation may be topographic, such as due to soil erosion by gravity, water, or wind. The existing community may disappear. Other causes may be deposition of sand, etc. As for example, landslide, volcanic activity and other factor. Climatic factor কি কি হতে পারে? Glacier, dry period, hails and storm, frost, fires, etc. may also destroy the community. Biotic community. Man is the most important, responsible for destruction of forest, grassland, for industry, agriculture, housing, etc. Other factors are disease epidemics due to fungi, viruses, etc., which destroy the whole population. মানে হচ্ছে প্রাকৃতিক বা কৃত্রিম মাধ্যমের প্রভাবে কোনো জমি উদ্ভিদ মুক্ত হয়ে ফাঁকা স্থানের সৃষ্টি হলে তাকে অনাবৃতকরণ বা নুডেশন বলে। যেমন বায়ুর গতিবেগ, শিলাঝড়, বরফপাত, খরা, বন্যা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, বালি, কাদার সঞ্চয় ইত্যাদি। সেকেন্ড হচ্ছে ইনভার্সন বা আক্রমণ। This is the successful establishment of a species in a bare area. The species actually reaches this new site from any other area. The whole process is completed in the following three successive: migration, ecosis and aggregation. Migration মানে হচ্ছে পরিযান, ইকোসিস মানে হচ্ছে প্রতিস্থাপন, আর এগ্রিগেশন মানে হচ্ছে পঞ্জীভূতকরণ। মাইগ্রেশন কি? The seed, spore and other propagules of the species reach the bare area. This process, known as migration, is generally brought about by air, water, etc. মানে পাশাপাশি সংলগ্ন স্থান থেকে উদ্ভিদের রেণু, বীজ, অঙ্গজ, জননদেহ ইত্যাদি বিচ্ছিন্ন দেহগুলি বাতাস বা জল বা পাখি বা পতঙ্গ দ্বারা বাহিত হয়ে অনাবৃত স্থান দখল করে ও নতুন প্রজাতির উপনিবেশ গড়ে তোলে। তবে একাধিক সত্ত্ব বা অনাবৃত স্থানের প্রকৃতি পরিযায়ীর ওপর প্রভাব বিস্তার করতে পারে। সূচনাকারী প্রজাতি সবসময় সমগ্র ফাঁকা স্থান জুড়ে বিস্তার লাভ করে, পরে অন্যান্য প্রজাতির সমাবেশ ঘটে। ইকোসিস হচ্ছে আফটার রিচিং টু নিউ এরিয়া, the process of successful establishment of the species as a result of adjustment with the condition prevailing there is known as ecosis. In plants, after migration, seed or propagules germinate, seedling go, and adults start to reproduce. Only a few of them are capable of doing this under primitive harsh condition, and thus most of them disappear. Thus, as a result of ecosis, the individuals of species become established in the area. অনাবৃত জমিতে সূচনাকারী প্রজাতির সফলতার সঙ্গে প্রতিষ্ঠা লাভকে প্রতিস্থাপন বলে। পরবর্তীকালে আগত উদ্ভিদ রেণু বা বীজ অঙ্কুরোদ্গম বৃদ্ধি শুরু করে। যদিও অঙ্কুরোদ্গম পদ্ধতিটি
বেশ জটিল এবং এর জন্য অনুকূল পরিবেশের প্রয়োজন হয়। তবে প্রারম্ভিক প্রজাতিটি মুখ্যত অঙ্গজ জননে অংশগ্রহণ করে। এগ্রিগেশন কি? আফটার ইকেসিস, অ্যাজ এ রেজাল্ট অফ রিপ্রোডাকশন, the individual of the species increase in number and they come close to each other. The process is known as aggregation. মানে প্রারম্ভিক প্রজাতির সংখ্যায় বাড়তে থাকে, পরে বংশবৃদ্ধির মাধ্যমে অনাবৃত স্থানে প্রজাতির সমষ্টি গঠিত হয়। নেক্সট হচ্ছে কম্পিটিশন অ্যান্ড কোঅ্যাকশন। After aggregations of a large number of individuals of the species at the limited place, there develops competition inter as well as intra-specific. Inter মানে অন্তর, inter মানে আন্তর, mainly for space and nutrition. Individuals of a species affect each other's life in various ways, and this is called coaction. The species, if unable to compete with other species if present, would be discarded. To withstand competition, reproductive capacity with ecological amplitude etc. are of much help to the species. মানে a species with wide reproductive capacity and ecological amplitude will survive. ঠিক আছে? নেক্সট হচ্ছে রিয়াকশন বা বিক্রিয়া। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ ইন সাকসেশন and the mechanism of the modification of the environment through the influence of living organism on it, and it is known as reaction. As a result of reaction, changes take place in soil, water, light conditions, temperature etc. of the environment. Due to all this, the environment is modified, becoming unstable for the existing community, which sooner or later is replaced by another community. That means seral community. The whole sequence of the communities that replace one another in a given area is called the seri, and various community constituting the seri as seral community or seral stages or developmental stages. The pioneers are likely to have low nutrient requirement, more dynamic, and able to take mineral in comparatively more complex form. They are small size and make less demand from environment. অনাবৃত স্থানে বর্তমান উদ্ভিদ ও প্রাণী এবং নতুন করে সংযোজিত উদ্ভিদের মধ্যে উপনিবেশ গঠনের জন্য পারস্পরিক সম্পর্ক তৈরি হয়, কিন্তু প্রাথমিক অবস্থায় নবসংযোজিত উদ্ভিদের প্রতিস্থাপন ও বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ থাকে না। পরিবেশ কাঠামো রূপান্তরিত করে তাদের প্রতিস্থাপিত হতে হয়। এদের মৃত্যুর পরে অধিবাসী উদ্ভিদ ও সন্নিহিত অনুসরণকারী প্রজাতিদের বৃদ্ধি ও বিকাশের জন্য পরবর্তী সময়ে উপযোগী পরিবেশ তৈরি হয়ে থাকে। এমনকি অধিবাসী উদ্ভিদ প্রজাতি ও সন্নিহিত অনুগামীদের উদ্ভিদের বৃদ্ধির উপযোগী পরিবেশ পরিবর্তনের মাধ্যমে আরও অনুকূল হয়ে উঠতে পারে, ফলে স্থায়ী উদ্ভিদ সম্প্রদায় প্রতিস্থাপিত হয়। লাস্ট হচ্ছে স্টেবিলাইজেশন অর ক্লাইম্যাক্স। Finally, there occur a stage in the process when the final terminal community becomes more or less stabilized for a longer period of time, and it can maintain itself in equilibrium with the climate of that area. The final community is not replaced and is known as climax community, and the stage is called climax stage. মানে হলো স্থায়ীভাবে প্রতিষ্ঠিত উদ্ভিদ অধিবাসী সমগ্র স্থান জুড়ে প্রধান সম্প্রদায় হিসাবে দেখা দেয় যতক্ষণ না অধিবাসীদের মধ্যে প্রাকৃতিক পরিবর্তন ঘটে, এবং উদ্ভিদ পর্যায়ক্রমে শেষ দশাতে স্থানীয় পরিবেশ মানে আবহাওয়া নিয়ন্ত্রণের মাধ্যমে স্থায়ী উদ্ভিদ সম্প্রদায়ের সফলতম চরম রূপ প্রকাশ পায় এবং নির্দিষ্ট সময়কালের মধ্যে অরণ্যে রূপান্তরিত হয়। এটা হচ্ছে ব্যাপার।
এর এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে ক্লাইমেক্স কমিউনিটি, ফরেস্ট, গ্রাসল্যান্ড অ্যান্ড কোরাল রিফস। এর মধ্যে আর দু ধরনের সাকসেশন, এই সাকসেশনগুলো ছাড়া দু ধরনের সাকসেশন আরও আছে। সেই একটা হচ্ছে retrogressive succession. Some ecologists have talked about the retrogressive succession in which continuous biotic influence have some degenerating influence on the process due to destructive effects of organisms. Sometimes the development of disturbed communities does not occur and the process of succession instead of progressive becomes retrogressive. As for example, forest may change to servi or grassland community. This is called the retrogressive succession. রেট্রোগ্রেসিভ সাকসেশনটাকে যদি আমরা বাংলায় বলি, সেটা হচ্ছে অবনমন পর্যায়ক্রম। একটি বাস্তুতন্ত্রের উদ্ভিদ সম্প্রদায়ের উৎকৃষ্ট অবস্থা অধিকতর সবল অবস্থায় এমনকি নিঃশ্বসিত অবস্থায় পরিণত হওয়াকে অবনমন বলে। এক্ষেত্রে বহিরাগত শক্তির প্রভাব থাকে। অত্যাধিক পশুচারণের ফলে গুল্ম ঘাস নিঃশ্বসিত হয়ে গেলে স্থানটি মরুভূমি অবস্থায় পরিণত হয়। আরেকটা হচ্ছে চক্রাকার পর্যায়ক্রম বা সাইক্লিক সাকসেশন। মুক্ত বৃহদাকার বাস্তুতন্ত্রে একই প্রকার উদ্ভিদ পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটতে থাকে। যেমন কোনো অরণ্যে মৃত উদ্ভিদের ফাঁকা স্থান অন্য প্রজাতির দ্বারা পূরণ হতে পারে এবং নতুন প্রজাতির পুনঃস্থাপন ঘটে থাকে, ফলে অধিকতর স্থায়ী অবস্থা গড়ে ওঠে। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, আজকে এখানে পর্যন্তই থাকবে।